নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাতলা মাছের তেল ঝাল। কাতলা মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি এখানে 4 পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। কাতলা মাছ দিয়ে আমরা বিভিন্ন নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কীভাবে এই কাতলা মাছের তেল ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। কাতলা মাছের তেল ঝাল রান্না করার জন্য আর লাগছে পেঁয়াজ টমেটোর পেস্ট। এখানে আমি 2 পেঁয়াজ 2 টমেটো একসাথে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে না দিলে দিয়ে দেব পেঁয়াজ টমেটোর পেস্ট। আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ টমেটোর সাথে একসাথে বেটে নিতে পারেন। 2-3 মিনিট মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। দু-তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। চার 5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে।
যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে, এর পরিবর্তে সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আবারও দিয়ে দিলাম সাজানোর জন্য খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে কাতলা মাছের তেল ঝাল রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।